আশা করি আমার টিনেজ ভাইরা আমার কথাগুলো একটু শুনবেন। এই গল্পটা আপনাদের শোনা উচিত। ভাই, মাদক একটা সুন্দর জীবন নিমিষে শেষ করে দেয়। গল্পটা আমার খুব কাছের একটা বন্ধু। আমরা ক্লাস 10-এ পড়ি, ছোট থেকেই একসাথে বড় হয়েছি। ও খুব ভালো একটা ছেলে ছিল আর পড়ালেখাতেও অনেক ভালো ছিল। আমরা সবসময় একসাথে চলাফেরা করতাম। ক্লাস 9-এর শেষের দিকে ও একটা রিলেশনে যায়। দুজন দুজনকে খুবই ভালোবাসতো। ওরা সবসময় মেসেজে কথা বলতো, ইচ্ছে হলেই দেখা করতো। সময়গুলো খুব ভালো যাচ্ছিল। পরে আজ থেকে প্রায় 4 মাস আগে বাইরের কিছু ছেলের সাথে ওর পরিচয় হয়। তারপর থেকে ও আমাদের সাথে বেশি থাকতো না, এমনকি আমাদের কলও ধরতো না। পরে প্রায় 2 মাস আগে আমি জানতে পারি যে ও ওদের সাথে থেকে নেশায় জড়িয়ে পড়েছে। পরে আমি একদিন ওরে অনেক বুঝাই, তখন সে আমাকে বলল মজা করে নাকি খাইছে। আমি ওরে বললাম এটাতে আসক্ত হয়ে গেলে আর ফিরে আসতে পারবি না। ও ওই দিন বলে আজ থেকে আর এসব করবো না, আর ওই ছেলেদের সাথেও আর যাব না। কিন্তু তারপর থেকে ভাই ও আমার কলও ধরে না, আমার সাথে দেখাও করে না। আমরা একই এলাকার হওয়ার পরেও ওকে কাছে পাই না। ওর বাসায় গেলে দেখতাম ও বাড়িতে নাই। তার 1 মাস আগে থেকে ও রাতেও বাড়িতে ফেরে না। ওর আম্মু আমার কাছে আসতো আর বলতো ও কোথায়। আমি তখন গিয়ে ওকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে আসতাম। তারপর থেকে ও সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে, কারো কথা শুনতো না, এমনকি ও যাকে ভালোবাসতো তার কথাও না। বাসায় কিছু খায় না, আর কিছু জিজ্ঞেস করলেই ভাঙচুর শুরু করে। আর কিছুদিন যেতেই কোনো কারণ ছাড়া নিজের হাত কাটতে শুরু করে, তাও খুব ভয়ঙ্কর ভাবে। আর শুধু বলেও বাঁচতে চায় না। আমি আর ওর পরিবার মিলে অনেক বুঝাইছি, কিন্তু ও কারো কথা শুনতেই চায় না। ও ওর মতোই থাকতো, আর এই আচরণ আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। নিজেকে প্রায় সময় শেষ করে দিতে চায়। এখন 2 দিন আগে ওকে একটা স্পেশাল টিমের কাছে দিয়েছি চিকিৎসার জন্য। প্রথমত এই টিনেজ বয়সটাতে আমরা অনেকে অনেক ভুল ডিসিশন নেই, আর তার মধ্যে সব থেকে বড় ভুল ডিসিশনটা হচ্ছে এই মাদককে বেছে নেওয়া। আমরা প্রথমে এটা শখবশত করলেও একটা সময় পর এটা আমাদের অভ্যাসে পরিণত হয়। তারপর আমরা এটার প্রতি এতটা আসক্ত হয়ে পড়ি যেখান থেকে সরে আসা অনেকটাই কঠিন। মাদক কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলবে আমি কষ্ট ভুলে থাকার জন্য নেশা করি, কিন্তু আসলেই কি তাই? আসলেই কি মানুষ নেশা করলে কষ্ট ভুলে যায়? যদি এমনটা হয় তাহলে পরের দিন আবার কেন মাদক নিতে হবে? আপনি তো কষ্ট ভুলেই গেছেন, তাই না? আসলে এমন কিছুই না। এই মাদক আপনার এই কষ্ট কমাচ্ছে না, বরং আপনাকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আশেপাশে চোখ ঘুরলে দেখতে পারবেন আপনার এলাকারই কোনো ফ্রেন্ড, কোনো বড় ভাই বা কোনো ছোট ভাই এই মাদকের নেশায় এতটাই আসক্ত হয়ে পড়েছে, লাস্টে গিয়ে সে একটা সময় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এমন কাহিনী আপনার আশেপাশেই হচ্ছে, আপনি সেটা জানেনও, আর জেনেও সেই ভুলটাই করতেছেন। সুন্দর একটা জীবনকে নিজেই তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। একটা কথা ভাববেন নেশা করার আগে, আপনার বাবা মার কাছে যদি কেউ এসে বলে আপনার ছেলে তো নেশাখোর, আপনার ছেলে তো নেশা করে, এমন সন্তান জন্ম দিয়েছেন কি করতে, তখন কি আপনার জন্য আপনার বাবা মার মান সম্মান একটুও থাকবে? আবার আপনার বাবা মার কাছে যদি কেউ এসে বলে আপনার ছেলেটা তো অনেক ভালো, অনেক ভদ্র, পড়ালেখায় ভালো, তখন আপনার জন্য আপনার বাবা মার মান সম্মান অনেক বেড়ে যাবে। বাবা মার গর্বের কারণ হতে চান নাকি অসম্মানের, নিজেই ভেবে দেখুন। আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমিও এই টিনেজ বয়স পার করে আসছি, আর আমিও অনেক ভুল করছি, আর সেখান থেকে সরেও আসছি, কারণ আমি এই সুন্দর জীবনটাকে ওভাবে শেষ করতে চাই না। তাই আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, লক্ষ্মী ভাই আমার, নেশা কোনো কিছু সমাধান না। নামাজ কালাম পড়ো, ভালোভাবে চলো, পড়ালেখা করো, দেখবা জীবনটা অনেক সুন্দর। আর একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। তাই এরকম কিছু বন্ধু বান্ধবের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন, যারা আপনাকে প্রতিনিয়ত খারাপের দিকে নিয়ে যাবে। এমন বন্ধুর জীবনে দরকার নাই, এর থেকে একা থাকা অনেক ভালো। আর গালাগালি যদি দিতে ইচ্ছে করে ভাইটাকে দিয়েন, সমস্যা নাই, বাট নিজেরাই একটু ভাইবা দেখেন যে চেঞ্জ হওয়া যায় কিনা, জাস্ট একটু।